আপনারা বলুন তো, বহু বড় বড় নেতারা আছে যারা দেশভক্তির কথা বলে, শুনে হাসি লাগে, আপনাকে বলছি শুনে হাসি লাগে। দীর্ঘ 27 বছর ধরে মানবাধিকার সংগঠন করছি। আজ অব্দি একটা নেতার ছেলে মেয়ের কথা বলুন তো, যে আর্মিতে গেছে, এনএসজিতে গেছে, নেভিতে গেছে, ইন্টেলিজেন্সে গেছে, রতে গেছে, পাবেন না। তাহলে তারা যদি দেশের জন্যই কাজ না করে থাকে তাহলে দেশভক্তি কিসের? তারা যে দেশভক্তিটা নিয়ে কাজ করে সেটা রাজনীতি। সেই রাজনীতিতে তারা তাদের পকেটটাকে গরম করে, তাদের লাইফটাকে সিকিউর করে 7 জেনারেশনের জন্য, আর পাবলিক কপাল ঠুকরে ঠুকরে মরে। সেই জন্য আপনাকে সবসময় সচেতন হতে হবে যে যাকে আপনারা ভোট দেবেন সে যেন নৈতিক ব্যক্তি হয়, সে যে পার্টিরই মানুষ হোক না কেন। মানুষ যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনারা তার থেকে সুবিচার পাবেন না। সেই জন্য আপনারা একবার ভাববেন যে কটা পার্টি থেকে লোক দাঁড়িয়েছে তারা কেউ অনৈতিকভাবে দাঁড়িয়েছে, তারা হয়তো শিক্ষাগত যোগ্যতা নেই। আপনি যে কোনো চাকরির ফিল্ডে আপনি আসুন, ডাক্তারি হলে আপনাকে ডাক্তারি এক্সাম দিতে হবে, ইঞ্জিনিয়ারিং হলে আপনাকে ইঞ্জিনিয়ারিং এক্সাম দিতে হবে, পুলিশ অফিসার হতে গেলে তার জন্য পড়তে হবে, আইপিএস পড়তে গেলেও তার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে, আইএস করতে গেলেও পড়াশোনা করতে হবে, লয়ার হতে গেলে, জাজ হতে গেলে প্রত্যেকটা জিনিসের জন্য পড়াশোনা করতে হবে। না তাহলে পড়াশোনা করতে হবে না কার জন্য? শুধু নেতাগিরির জন্য। কারণ নেতাগিরিদের কোনো কোয়ালিফিকেশন লাগে না, মূর্খরাও নেতা হতে পারে। কারণ কি আমরা জনগণ মূর্খ, জনগণ এইসব মূর্খ নেতাদের যদি মার্সতে বসায় তাহলে তারা তো সেই কাজটা করবেই। সেই জন্য সঠিক নেতা নির্বাচন করুন, সে যে পার্টিরই হোক না কেন। যদি সঠিক নেতা নির্বাচন হয় তাহলে আপনারা সেই সুযোগ সুবিধাগুলো পাবেন। আজ আপনাদের এই দমকলে আমাদের